কাল প্রথম ওয়ানডে ঘরের মাঠে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে তরুণ দল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। মিরপুরে দিনের আলোয় প্রথম ম্যাচ শুরু হবে সকাল 11টায়। আগের দু সিরিজ শেষে হেসেছেন মেহেদী মিরাজ। টম ল্যাথামের সাথে ট্রফি হাতে বাংলাদেশ অধিনায়কের এই হাস্যোজ্জ্বল ছবিটা টানা তৃতীয় সিরিজ জয়ের অনুপ্রেরণা। যেখানে স্পটলাইটে নাহিদ রানা, পাকিস্তানের বিপক্ষে দুরন্ত ফাইফারের পর পিএসএলেও গতির ঝড় তুলেছেন। শেষ 3 ম্যাচে 7 উইকেট নিয়ে পেশোয়ারকে টেবিল টপার রেখে দেশে ফিরেছেন। তাই পেস বোলিং কোচ শন টেইটার, হেড কোচ ফিল সিমন্সের বাড়তি নজর চাঁপাই এক্সপ্রেসের প্রতি। শরীফুল, নাহিদ রানা, মুস্তাফিজরা যখন নেট বোলিংয়ে ব্যস্ত, তখন তপ্তবালুতে ওয়ার্ম আপে তাসকিন আহমেদ। পেসারদের নিয়ে এত কথা বলার কারণ একটাই, বদলে যাওয়া মিরপুরের 22 গজের জমিন। অনুশীলন শুরুর আগে কোচকে সাথে নিয়ে সেটাই পরখ করে দেখেছেন অধিনায়ক। পেস বোলাররা খুবই ভালো করছে লাস্ট কয়েক বছর ধরে এবং কনসিস্টেন্ট খুব ভালো পারফরমেন্স করছে। আর আমাদের খুব ভালো পেস বোলারও আছে এবং আমাদের যদি ওই রকম সিচুয়েশন আসে অবশ্যই আমরা সেটা ইউটিলাইজ করার চেষ্টা করব। এক ফ্রেমে 2 ব্যাটার সৌম্য সরকার আর সাইফ হাসান। তানজিদ হাসান তামিমের সাথে সাইফ এগিয়ে থাকলেও সবারই সুযোগ মিলবে আশ্বাস দিয়েছেন মিরাজ। ক্যাপ্টেন হিসাবে আমি এটাই চাবো, একটা ব্যাটসম্যানকে যেন তার পজিশনে পর্যাপ্ত সুযোগ দিয়ে তাকে যেন সে যেন তার নিজের জিনিসটা বুঝতে পারে। সো আমার অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এটাই আমার প্ল্যান থাকবে যে প্রত্যেকটা ব্যাটসম্যানের ক্ষেত্রে যেন একই জিনিসটা থাকে। দুশ্চিন্তার নাম মিডল অর্ডার, আফিফ মিরাজরা ফর্মহীনতায়, যেখানে বাড়তি গুরুত্ব দিতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তবে এবারের ব্ল্যাক ক্যাপ দলটা নামে ভারে সমৃদ্ধ নয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততায় নেই অধিকাংশ তারকা। টম ল্যাথাম, উইল ইয়ং, হেনরি নিকলস এই 3 ব্যাটার বাদ দিলে চেনামুখ কম। তবুও আশাবাদী কিউই অধিনায়ক। আমি স্বীকার করছি যে দলটা অনভিজ্ঞ, তবে বাংলাদেশের মতো প্রতিকূল কন্ডিশনে নতুনদের নিজেদের প্রমাণের দারুণ একটা সুযোগও বটে। সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য ওরা প্রস্তুত। শেষ কয়েক সিরিজ ধরে মাঠে দর্শক খরা। বৈশাখের প্রচণ্ড গরমে দিনের আলোয় সেই চ্যালেঞ্জটা আরও বাড়ছে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা।